আজ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। গভীর শ্রদ্ধা বলে আমি তার আত্মার শান্তি কামনা করছি। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন শহীদ জিয়া রহমান। বাংলাদেশিদের অন্তরে চির অম্লান, দেশের ক্রান্তিকারে দিয়েছেন সঠিক নেতৃত্ব। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপসীন নেত্রী এবং আমি তার ভিতর গভীর দেশপ্রেম, শত নির্যাতন ও দেশ ত্যাগ করেননি। তিনি ছিলেন অসুস্থ, কিন্তু দীর্ঘ ১৭ বছর জাতি ভোটাধিকার গণতন্ত্র থেকে ছিল বিচ্ছিন্ন। গত ২০২৩ খ্রিস্টাব্দের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় নেতাদের আপোষকামিতার জন্য অভ্যুত্থান হয়নি। ২০ থেকে ৩০ লাখ লোক মাঠে সমাবেশ হয়েছিল, কিন্তু নেতৃত্বের আপোষকামিতা, কেন্দ্রীয় নেতাদের আপোষকামিতার জন্য সেদিন শুধুমাত্র একটি সাউন্ড গ্রেনেডের জন্যই মঞ্চ খালি হয়ে যায়। ঢাকার মাঠে ছাড়াও ঢাকায় ছিল ২ কোটি লোক প্রস্তুত যে গণভবনে যাওয়ার, লং মার্চ করার অপেক্ষায়। কিন্তু দুর্ভাগ্য, কোনো নেতৃত্ব নাই, কোনো হুকুমের অপেক্ষায় নাই, তাই যার মতে আবার পালিয়ে যায়। আমি বলবো, জনাব তারেক জিয়া, সেদিনের ঘটনায় আপনিও দায়ী। আপনিও কোনো বিশ্বস্ত নেতাকে হুকুম দিতে পারেন নাই। কিছু পেতে হলে কিছু হারাতে হয়, কিন্তু সহজে কোনো কিছু আদায় হয় না। জুলাই অভ্যুত্থানে বিএনপি শিবির নেতাদের সাথে জিয়া রহমানকে যারা ভালোবাসে, তার আদর্শ বুকে ধারণ করে কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছিল জিয়ার ছবিকে সামনে রেখে, অন্তরের সামনে রেখে ছুটে চলেছিল গণভবনের দিকে। তাই বুক পেতে দিয়ে ঢাকা শহরে লোকে লোকারণ্য জনাব তারেক রহমান, দেশের অধিকাংশ মানুষ ভারত বিরোধী, জনগণের অন্তরের ভাষা বুঝতে হবে। আপোষ করেছেন তো শেষ, রাজনীতি শেষ। সর্বশেষ আমার একটি লেখা, কুকুর হয় না বিশ্বাসঘাতক, আপনজন হয় বিশ্বাসঘাতক। শোন রে পাগলা শোন, আপনজন এবং আত্মীয় স্বজন দূরে রাখবেন, এবং বিশ্বস্ত যারা অতীতের ত্যাগী তাদেরকে সঙ্গে রাখবেন। ধন্যবাদ। লেখক, চা বিক্রেতা গোলাম মওলা শিকদার, জাদু কমিউনিটি।